গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। একেই বলা হয় পুনর্জন্ম। 1. কর্মফলের কারণে পুনর্জন্ম। গীতার মূল শিক্ষা হলো কর্মফল। আমরা জীবনে যা করি, ভালো বা মন্দ, সবকিছুর ফল আমাদের ভোগ করতেই হয়। কিন্তু অনেক সময় এক জীবনে সব ফল ভোগ করা সম্ভব হয় না। তাই আত্মা আবার জন্ম নিয়ে সেই অসমাপ্ত কর্মের ফল ভোগ করে। যে ব্যক্তি সৎ কাজ করে, দয়া করে, সত্যের পথে চলে, সে ভালো জন্ম লাভ করে। আর যে ব্যক্তি অন্যায়, হিংসা, লোভে ডুবে থাকে, সে কষ্টের জীবন পায়। এইভাবেই কর্ম আমাদের ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে। 2. অসম্পূর্ণ ইচ্ছার জন্য পুনর্জন্ম। মানুষের মন ইচ্ছায় ভরা। ধন, সম্মান, ভালোবাসা, ক্ষমতা, এইসব চাওয়া কখনোই শেষ হয় না। অনেক মানুষ জীবনের অনেক স্বপ্ন অপূর্ণ রেখেই মারা যায়। গীতায় বলে, এই অপূর্ণ ইচ্ছাগুলো আত্মাকে আবার পৃথিবীতে টেনে আনে। সে আবার জন্ম নেয়, যেন নিজের অসম্পূর্ণ বাসনা পূর্ণ করতে পারে। তাই অতিরিক্ত লোভ, আসক্তি পুনর্জন্মের বড় কারণ। নাম্বার 3. আত্মশুদ্ধির জন্য পুনর্জন্ম। সব মানুষ এক জীবনে পরিপূর্ণ হয় না। ভুল করে, শেখে, আবারও ভুল করে। পুনর্জন্ম হলো আত্মার শেখার পথ। প্রতিটি জন্মে মানুষ একটু একটু করে ভালো হয়, জ্ঞানী হয়, ধৈর্যশীল হয়। যেমন ছাত্র এক ক্লাসে ফেল করলে আবার সেই ক্লাসে পড়ে, তেমনি আত্মাও উন্নতি না করলে আবার নতুন জীবনে ফিরে আসে। নাম্বার 4. মোক্ষ না পাওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র। হিন্দু দর্শনে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। যে মানুষ কাম, ক্রোধ, লোভ, অহংকার ত্যাগ করে ঈশ্বরের পথে চলে, সে আর পুনর্জন্ম পায় না। সে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। কিন্তু যতদিন মানুষ মায়ার বন্ধনে আবদ্ধ থাকে, ততদিন তাকে জন্ম নিতেই হয়। 5. পুনর্জন্ম আমাদের কি শেখায়? পুনর্জন্মের ধারণা আমাদের শেখায়, জীবন মূল্যবান, প্রতিটি কাজের ফল আছে, অন্যায় করে পার পাওয়া যায় না, ভালো কাজ কখনো বৃথা যায় না। যদি মানুষ জানে এই জীবনের কাজ ভবিষ্যৎ জীবন তৈরি করে, তবে সে কখনোই সহজেই খারাপ পথে যাবে না।